আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে কি একটা নিয়োগ নিয়ে যে একটা তামাশা শুরু করছে, তারা নিয়োগ এবং পরীক্ষা নিয়ে সেই তামাশার উপরে কিন্তু কথা বলা উচিত আমাদের। কারণ আপনারা সকলে অবগত আছেন যে মার্চের 15 তারিখ আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 3000 পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 3000 আর আপনার 17 পদের, এইখানে আপনার 15 ক্যাটাগরি নিয়োগ ছিল। সেখানে আপনার এইখানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে মোটামুটি 7 মাস হয়ে গেছে যে নিয়োগটা প্রকাশ করছে। এর মধ্যে মাত্র 3টা পদ, ট্রাভেল সার্ভেয়ার 3টা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর মোটামুটি পদ ছিল আপনার 12টা পদের পরীক্ষা বাকি ছিল, কিন্তু পরীক্ষা হবে, আজ হবে, কাল হবে। এর মধ্যে আপনার গত 2 মাস আগে 25 তারিখ কিন্তু কপিস্ট কাম বেঞ্চ সহকারী ড্রাইভার, তারপর আপনার কম্পিউটার, তারপর আরেকটা পদের 4টা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা দেশের বিরাজমান পরিস্থিতির কারণে পরীক্ষাটা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষা না নিয়ে সেই নিয়োগটা আবার পূর্ণ নিয়োগ দিছে। মানে কথার কি অবস্থা, মানে 3000 পদের নিয়োগ চললো 1 মাস। সামান্য কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে 400 শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী হলো 70,000, মানে 70,000। সেই নিয়োগটা তারা পরীক্ষা না নিয়ে আবার পরীক্ষাটা পূর্ণভাবে মানে পরীক্ষা না নিয়ে আবার নিয়োগটা আবার সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা 6 তারিখ থেকে আবেদন শুরু, তার মানে তারিখ, মানে মোটামুটি সেই আবেদনও 20 দিন মেয়াদ থাকবে। মানে তারা কি চাচ্ছে এইখানে, মানে কপিস্ট কাম বেঞ্চ সহকারী 400 পদের বিপরীতে 70,000 পরীক্ষার্থী। তারপর যদি এখন আবার 20 দিন এটা চলে আবেদন সময়সীমা, সেই ক্ষেত্রে এটা মোটামুটি আরও 30-40,000 আবেদন পড়বে। তার মানে 400 পদের বিপরীতে যদি 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ যদি পরীক্ষা দেয়, সেখানে কি অবস্থা। মানে তারা পরীক্ষা না নিয়ে, মানে এটা একটা ইনকামে ধান্দা, তারা একটা ইনকামে ধান্দা করছে। এই 400 পদের বিপরীতে নিয়োগ দিল, সেইখানে 70,000-এর অধিক আবেদন পড়লো। তারপর তারা এই নিয়োগটা পরীক্ষা নিবে না, পরীক্ষা না নিয়ে তারা সংশোধনীয় একটা নিয়োগ দিছে। সংশোধনীয় নিয়োগটা দিলে কি হইলো, ওদের 70,000 পরীক্ষার্থী নিম্নে আরও 50,000 আবেদন পড়বে। 50,000 আবেদন পড়লে তাহলে যদি 1,20,000 পরীক্ষার্থী হয়, 40,000 পরীক্ষার্থী, মানে একজন মানে একটা শূন্য পদে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে, হিসাব করছেন? তার মানে কি একটা বিশৃঙ্খলা, তারা বেকারদের নিয়ে একটা মজা করতেছে। 70,000 পরীক্ষার্থী, 70,000 পরীক্ষার্থী আপনার 223 টাকা করে যদি হয়, তাহলে কত কোটি টাকা তাদের রাজস্ব হয়েছে। তারপর এখন আবার নিয়োগ দিছে এটা, তারপর আবার মানে তারা রাজস্ব ইনকাম করা একটা ফন্দি। পরীক্ষা নেওয়ার কোনো নাই, যেহেতু আবার মানে সংশোধনী নিয়োগ দিছে, সেটা দীর্ঘ আরও 20-25 দিন চলবে নিয়োগটা। তারপর আবার প্রসেসিং হবে। তার মানে এবছরের মধ্যে আর ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে পরীক্ষার কোনো সম্ভাবনা নাই। আমি গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, কারণ হলো একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল। তারপর এই আবার গতকাল কিন্তু তারা একটা চেয়ারম্যান মহোদয় সহ একটা মিটিং ডাকছে, সেইখানে একটা কি গুজিমুজি কইরা সেটার আবার সংশোধনীয় নিয়োগ দিছে। সংশোধনীয় নিয়োগ দেবে কেন? এখানে কি আবেদন কম পড়ছে? কম হইলে আনুমানিক ধারণা আমার 15টা শূন্য পদে মোটামুটি 10 লাখ আবেদন পড়ছে। তারা কি চায়? তারা কি আরও আবেদন চায়? তাহলে আর পরীক্ষা নেওয়ার দরকার নাই। তারা সারা জীবন খালি এই যে সংশোধনী করুক। ওই দিকে আপনারা খেয়াল করবেন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে কোনো কারণ ছাড়া 1টা মাস আবেদনের সময় ছিল, 76টি শূন্যপদ ছিল, অফিস সহক পদ বিভিন্ন পদে। মোটামুটি বাংলাদেশ থেকে যে হারে বেকার, মানে মোটামুটি প্রচুর আবেদন পড়ছে, প্রচুর আবেদন। সেই নিয়োগটা আবার পূর্ণ নিয়োগ দিছে। কি এটার তামাশাটা কি? আমি বুঝলাম না এই বিষয়টা। এটা নিয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের ভাবা উচিত যে 3000 পদের একটা নিয়োগ, সেটা চললো 1.5 মাস, নিয়োগটা চললো, মানে আবেদনের মেয়াদ প্রচুর 10 লাখ আবেদন পড়ছে। তারা আর কি চায়? 10 লাখ আবেদনে আপনারা অ্যাভারেজ 200 টাকা 150 টাকা করে ধরেন, কারণ অনেক পদে আছে 120 টাকা আবেদন, অনেকটা আছে আপনার 220 টাকা আবেদন। সেই প্রেক্ষিতে কর্তৃপক্ষের উচিত এইসব ফাইজলামি বাদ দিয়া চলমান যে কতগুলা নিয়োগ আটকে আছে এগুলা পরীক্ষাগুলা নেওয়া। কারণ এইসব তামাশা ছাড়া আর কিছু না।
1 মাস 7 মাস আগের নিয়োগ, 1 মাস ওই সময় তো কোনো হরতাল অবরোধ কিছু ছিল না, যে সার্ভার ডাউন ছিল না যে আবেদন করতে পারে নাই। যথেষ্ট পরিমাণ আবেদন পড়ছে, সেই নিয়োগটা আবার পূর্ণ নিয়োগ কেন দিল? 7 মাস 8 মাস হয়ে গেছে, এখন পরীক্ষা নেওয়ার নাম নেই, পূর্ণ নিয়োগ। মানে পূর্ণ নিয়োগ আর 1 মাস চলবে, এই পরীক্ষা হইতে হইতে আরও 2 বছর লাগাইবে। তাহলে এইসব নিয়োগের কোনো দরকার নাই। এইসব বেকার যাদের আছে, বেকারদের সাথে তামাশা ছাড়া আর কিছু না। আশা করি আমার কথাটা যদি খারাপ লাগে, কিছু করার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।